শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো সকালবেলাতেই না ছাদে এসে মেঘটাকে দেখতে আসলাম। নিচের থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, কি সুন্দর দেখো পেঁজা তুলোর মতন যেন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এই দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মা দুর্গার আগমন ঘটছে। আসলে শুনেছি রথের দড়ি টানলেই নাকি মাকে আনা যায়, মা আসে। তবে হ্যাঁ, আর তো মাত্র কয়েকটা দিন, তাই না? তারপরেই তো আসছে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব, হচ্ছে দুর্গা উৎসব। তো দেখো চলে এসেছি আমি নিচে, আর নিচে এসে আজকে হবে পোস্ত। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লাল আলু। আসলে সাদা আলুগুলো যেগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের এখানে একটু গন্ধ গন্ধ আসছে, যার জন্য সঞ্জয় লাল আলুগুলো নিয়ে এসেছিলো। এগুলোতে খুব একটা গন্ধ থাকে না, আর এগুলো না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আবার কি বলো তো, এগুলো সেদ্ধ হওয়ার পর গরম গরমই খেতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে আবারও শক্ত হয়ে যায়। ওই যে শীতকালে যে আলুটা ওঠে না, এটা সেই আলুটাই, একদম লাল লাল কালারের। তারপরেই দেখলাম যে আটা শেষ হয়ে গেছে, ওদিকে চাল শেষ হয়ে গেছে, সমস্ত সব কিছু বাড়ন্ত। আমাদের এখনও মাসকাবাড়ির বাজার করা হয়নি, তবে চালটা নিয়ে আসা হয়েছে, ঢালা হয়নি এখনো। চা নিয়ে তো ওদিকে আটাটা মেখে আসলাম, রুটিটা করবো। আর ওইদিকে আছে সঞ্জু, কাপটা দেখতে পাচ্ছ, এই যে বিস্কিট কালকে বিকালবেলাতে আনিয়েছিলাম গুড়িয়াকে দিয়ে। আমাদের সমস্ত সব কিছু বাড়ন্ত হয়ে গেছে। ওই দেখো চালের বস্তা নিচে কালকে, পিছনে দেখতে পাচ্ছ। এখানে জামাটা আছে, দেখাবো তোমাদের পরে। আমি কথা বলতে বসলে কি যে বলি, আমার নিজেরই মাথা ঠিক থাকে না। তো বলি তোমাদেরকে, ওই যে জামাটা দেখতে পাচ্ছ চালের বস্তার ওপরে, একটা সবুজ রঙের প্যাকেট, ওই জামাটা তোমাদেরকে বললাম যে জামাটা দেখাবো। এবার তোমরা বলবে যে কী জন্য দিদি জামা কিনেছো। আসলে আমাদের বিল্ডিংয়ের একদম ছোট্ট সদস্যটার আজকে হচ্ছে জন্মদিন, যার জন্য আর কি। স্নান টান করা কমপ্লিট, এখন আমি যাবো ছাদে, কারণ কাচাকুচি হয়েছে। আজ শ্যাম্পু করলাম, কারণ আজ শনিবার যেহেতু, আর ওদের বার্থডেও আছে, তো যার জন্য। তো চলো যাই ছাদে, জামা কাপড় কোটা মেলে ওদিকে যাবো দোকানে। হয়ে গেছে সমস্ত সব কিছু কমপ্লিট। এই যে প্রত্যেক দিন এখন একটাই ঝামেলা, আমাকে ছাদে যেতে হবে। এতগুলো কাচাকুচি হয়েছে, এগুলো এখানে মেলে দিনে শুকিয়ে যেত, তবে এখন তো বর্ষাকাল, একটুখানি শুকাতেও প্রবলেম হচ্ছে। যাই বুঝলে, বেশ বক বক করলে হবে না, টাইম নেই আর। ছেলেটার জন্মদিনেও যেমন আমি সকাল থেকে থাকতে পারিনি, মেয়েটার জন্মদিনেও সে একই ব্যাপার। ভাবিজি আমাকে বলেছিল যে ভাবিজি আজকে কিন্তু সকাল থেকে তোমাকে থাকতে হবে, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। কিন্তু কি করব বলো, আমার যে ওদিকে দোকানটা আছে, না হলে তো আমি সকাল থেকেই থাকতাম। আসলে বেচারিকে না একা একা সব কিছু করতে হয়, তো তাই একটুখানি কষ্ট হয়েছে। তবে হ্যাঁ, আমি বলেছি যে যদি আমার কাস্টমার না থাকে তাহলে এসে কিন্তু আমি হেল্প করে দেবো। সকালে যতটা পেরেছি হেল্প করেছি, মানে সিঁড়িটা আজকে মুছে দিয়েছি, আমি ঝাড়ু পোছা দুটোই করে দিয়েছি, কারণ বেচারি সত্যিই প্রচণ্ড ব্যস্ত, যেন সকাল থেকে ধরো রান্নাবান্নার জোগাড়জান্তি করতে লেগে গেছে। ওই 60 থেকে 70 জন আসবে। চলো মেলা টেলা কমপ্লিট, এখন যাব মাথাটা আঁচড়াবো, চুলটা, তারপর ওদিকে দোকানে যাব। আর কালকে একটু ফেসিয়াল করেছি, মুখটা দেখতে পাচ্ছ গ্লো করছে। মুখটা না খুব বাজে পরিমাণে আর কি, কী বলবো, ট্যান পড়েছিল, ব্ল্যাক হেডস হয়েছিল এইগুলোতে। তবু কালকে একটুখানি ভালো করে শ্যাম্পু করে, বিরক্ত লাগে যেতে, কিন্তু কী করবো, চুল ভিজে। চলে এসেছি দোকানে, আর এই যে এটা এনে দিয়েছিল সঞ্জু কালকে, তো হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, এটা এখন গুলবো জলের মধ্যে। না না, এই জলটাই গুলবো না, তো এটা আমি জলটা খেলাম আর কি, খাওয়া দাওয়া করে। তারপরে গরম লেগে গেছে, তো ভাবলাম ওটা গুলবো, বুঝলে তো। তারপর দেখলাম যে আছে হ্যান্ড ওয়াশ, কিন্তু যখন বার করতে যাচ্ছি না তখন দেখছি যে পড়ছে না, এই হচ্ছে ব্যাপার। আর যে লাল লিপস্টিক নিলাম, এটা পার্লারেই ছিল, তো নিলাম, বেশ কালারটা ভালো লাগে আমার। যেন আগে এই লিপস্টিকটা আমি ব্যবহার করতাম, কিন্তু এখন পিঙ্ক কালারের লিপস্টিক ব্যবহার করি, ভালো লাগে না আমার। তো চলো পরে দেখা করি, পাখাটা চালিয়ে একটু বসি আমি। জানো তো, যেদিন আমি একটু মনে করি যে ভালোভাবে একটু ভিডিও করবো, সেদিন আমার কিছু না কিছু একটা হয়ে যায়। আজকে আমার এত হাত পা কাঁপছে, কি বলবো তোমাদেরকে। সকালবেলাতে আজকে কিছু খাই, চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি। একটা মুগ ডাল খেয়েছি কিছুক্ষণ আগে, আর এখন যাচ্ছি ঘরে। ভাত করিনি আজকে রুটি করেছি, রুটি খাবো পোস্ত দিয়ে।
তো চলে এসেছি বাড়ি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই হ্যাঁ জামাটা, কারণ এখন আমি ওপরে যাবো ওকে জামাটা দিতে। তো তার আগে ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিই, না হলে দেওয়া হয়ে গেলে তা দেখানো হবে না। তো এখনই দিয়ে দেবো আমি, কারণ আমি সন্ধ্যাবেলাতে আসতে পারবো কিনা জানি না, কাস্টমার থাকলে তো আসতে পারবো না, তার জন্য আমি এখনই দিয়ে দেবো। ওপরে ছাদে যাবো জামা কাপড় তুলতে, তখনই দিয়ে দেবো। তো তার আগে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো এই যে কত দাম নিয়েছে সেটা কিন্তু গেস করো। আমার হাত পা প্রচণ্ড থরথর করে কাঁপছে, মানে অনেক সময় আমি প্যানিক অ্যাটাকের মতন আর কি আসে আমার, আমি জানি না কেন হাত পা কাঁপে, আমার পা কাঁপছে করে এরকম করে কাঁপছে। তো কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, আর বাচ্চা তো এরকম নেট টাইপের জামা ভালো লাগবে পরলে, কি সুন্দর দেখবে। সত্যি কথা বলতে আমার খুবই পছন্দ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো নেটের, কি সুন্দর ঘিরে। আমি যখন বাচ্চা ছিলাম আমি খুব পরেছি জামা, আর লাইট না জ্বালিয়ে দেখতে পাবে। আমি লাইট জ্বালাচ্ছি না কেন, এরকম লাইট জ্বালিয়ে অন্ধকার, ওই জন্য আমি লাইট জ্বালাচ্ছি না, এই লাইটটা জ্বালানো দেখতে পাচ্ছ আশা করি, তাই না বলো? আমার পছন্দ হচ্ছে একটু সবুজ সবুজ ভাব। চলো দিয়ে দেবো এখন সেটাকে। সকালে তো ছিল না, স্কুলে গেছিলো আর আমি তো গেছিলাম কাজে। তো আমি মাত্র আসলাম কাজ থেকে, মানে দোকান থেকে। তারপর ও তো এখন তো ছুটি হয়ে গেছে ওদের, এখন যাবো উপরে জামাটা দেবো আর তোমাদেরকে দেখাবো বাচ্চাটা। তোমরা দেখেছো অনেকবার, জানো তো ব্লগে দেখেছো। এই যে এখানে আবার ফুল আছে দেখো, গেস করো জামাটা কত দাম নিয়েছে। তারপর আমি তো বলে দেবোই, কিন্তু তোমরা একটুখানি বলো কেমন হয়েছে জানিও। হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে। ওর দাদাকেও দিয়েছিলাম জামা, ওকেও দিলাম। ও দিদির জন্মদিন তো ওদের দেশে হয়ে গেছে, যখন ওরা এই দেশে গেছিলো না, তিনজনের পরপরই। চলো পরে দেখা করি তোমাদের সাথে। আর আজকে তো পোস্ত তরকারি হয়েছে আর রুটি, বললাম রুটি খাবো, কারণ ভাত করিনি আজকে, আর রাতে নিমন্ত্রণ আছে যেহেতু। তো ভাত তো শুধু আমি একাই খাই দুপুরে, আর রাতে তো দুজনাই খাই, কিন্তু রাতে যেহেতু নিমন্ত্রণ আছে তাই আর কি করলাম না ভাত। যে ভাত বলতে একটা ওই দুপুরের জন্য, আমার জন্য আবার ভাত করে কী করবো, রুটি করে নিয়েছি, দুটো রুটি। তো চলো টাটা, পরে দেখা করছি। খেতে বসলাম, আর এই যে আমার লাঞ্চ মেনু, একটা ডিমের পোচ করলাম, রুটি আছে দুটো, আর পোস্তর তরকারি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে রুটি ছিল। আর তার সাথে এই যে কালকে রাতে দুটো মিষ্টি আছে, চারটে ছিল, দুটো ওকে দিয়ে দিয়েছি। আমি দুটো খাবো না, একটাই খাবো আমি, রসটা খাবো আর কি, আমার খুব ভালো লাগে রস। তো চলো আমি লাঞ্চটা করে নিই, তারপর দোকানে যাব, তারপর পরে দেখা করছে। আর খুব খুশি জানো তো জামাটা পেয়ে, মানে কালারটা খুব পছন্দ হয়েছে। মেয়েটা নেই জানো, টিউশন গিয়েছে, মানে পড়তে গেছে। যাই হোক চলো পরে দেখা। মধ্যে দুটো বুঝে আবারও চললাম, ঘুম পাচ্ছে যে প্রচণ্ড, হয়তো ঘুমের জন্যই না হাত পা খুব কাঁপছে আমার, এখন কিন্তু ঠিক হয়নি। যাই ওই যে চেয়ারে একটু শোবো। চলো আবার পরে দেখা করি, একটুখানি গাটা গড়াই। শোবো কিনা জানি না, ঘুমিয়ে যাবো কিনা তাও জানি না, খুব ঘুম পাচ্ছে আজকে আমার। আজ আবহাওয়াটা কি ঠান্ডা গো, মানে হাওয়াটা, পাখার হাওয়াটা খুব ঠান্ডা লাগছে। কপালে একটা টিপ পরলাম, কেমন কেমন লাগছিল মুখটা। টিপ না পরলে কেমন লাগে জানো তো, ভালো লাগে না। দুটো কালো টিপ আনতে হবে, ছোট্টো ছোট্টো, আমার খুব ভালো লাগে কালো টিপ পরতে, আনতে হবে। যাওয়া হচ্ছে না না কোথাও, সিরাম আনতে হবে, সিরাম দিলাম, চুলটা খুলি একটুখানি, চুলটা শুকাই, সিরাম দেওয়ার পর শুকালে চুলটা মানে ভালো লাগে, না হলে চুপসে যায় একদম। এই এখনই দিলাম, না হলে সিরাম না দিলে চুলে হাতই দেওয়া যায় না। মাস্ক লাগাই না এখন আর, আমি আগে লাগাতাম কিন্তু এখন আর লাগাই না। কালারটা বেশ সুন্দর লাগছে দেখো, তাই না? বেশ সুন্দর লাগছে। তো চলো আবার পরে দেখা করি তোমাদের সাথে, টাটা। বাজে হচ্ছে এখন 6টা, আর অনেকটা দেরি হয়ে গেল, আমি কাস্টমার ছিল। আসলাম বাড়ি আর জল টল ভরলাম। আমাকে কি পাগলা পাগলা লাগছে বলো, পাগল পাগল লাগছে। একটু যেন শুয়েছি আমি, ওই জন্য শুই না, একটুখানি শুয়েছি বাস, ঘুমিয়ে গেছি। ওদিকে কাস্টমার এসেছিল, যে দরজা ঠকঠক করছে, ধেতে মেতে উঠলাম। ওই যে মানে ধেতে মেতে উঠেছি, এই যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার, বুঝলেন? যার জন্য আমি শুই না। আমি জানি যে আমার এরকম একটা সিচুয়েশন আসবে, আমাকে উঠতে হবে। আর উঠলে এই যে তাড়াহুড়ো করে উঠেছি, উঠেই মাথা যন্ত্রণা করছে। আজ আর চা খাবো না, কারণ চা খেয়ে প্রত্যেকদিন আমার গ্যাস হচ্ছে, প্রত্যেকটা দিন রাত্রেবেলাতে গ্যাস হচ্ছে। এখন তো ভাবি যে আমাকে যেতেও দিচ্ছে না, বলছে যে আর যেতে হবে না, দোকান বাড়ি দিয়ে আসো, রান্না বান্না করো আমার সাথে। ওদের এসছে অনেকজন রান্না করার জন্য। এখন মোটর চলছে, মোটর বন্ধ করিনি, কারণ ওপরে ওরা রান্নার জলটা নিচ্ছে।
হ্যাঁ, তার জন্য আর কি। আর আমি ভাবছি দুটো ভাত বসাবো, কারণ ভাত না বসালে হবে না। ওরা তো দেবে সে রুটি, ওদের তো ভাত নয়, ধরো অবাঙালি তো ভাত না রুটি দেবে। তো রুটি তো আমাদের দুজনারই মানে আমার মনে ছিল না, রুটি তো আমাদের দুজনের আমাদের খাওয়া হবে না, কারণ সকালবেলা রুটি খেয়েছি, একবেলা ভাত না খেলে বাঙালি বুঝতেই পারছো। তো ভাবছি এখন বসাবো নাকি রাত্রিবেলাতে একবারে বসাবো, বেশিক্ষণ লাগবে না, 1 কোটার মতন চাল দেবো, তাহলেই হয়ে যাবে। তো তার আগে আমি আমার কিছু আর কি ইয়ে আছে, এ বাবা অন্ধকার হয়ে গেল, তো কিছু জামা কাপড় আছে, ওইগুলো ভাবছি গোছাবো। তো জামা কাপড় কোটা গোছাই, তারপর ওদিকে না হলে ওই ওপরে ওরা সবাই আসবে, তো যদি আমাদের ঘরে আসে একটু খারাপ লাগে না দেখতে। দেখো এই দেখো, এই জামা কাপড়গুলো 2 দিন ধরে পরে আছে, গুছিয়েছি পরশু দিনকে গুছিয়েছি, ওগুলো হচ্ছে কালকে প্লাস পরশু দিনকে যেগুলো গুছিয়েছি কেচেছিলাম সেগুলো গোছানো হয়নি, তার আগে কেচেছিলাম ওইগুলোই পরশু দিনকে গোছানো হয়েছে, কারণ পরশু দিনকে সব ভিজেছিল, যার জন্য এখানে ওখানে সব মেলা ছিল। মেঘ করছিল, রোদ্দুর তো দিচ্ছিল না, আজকে একটু ভালোভাবে রোদ্দুর দিয়েছে, তো শুকিয়েছে সবগুলো। এখন ভাবছি ভাঁজ করি টুকটুক করে বসে বসে। চলো আমি আমার ডিউটিতে যাই, তারপর আবার আসবো সন্ধ্যাবেলাতে, যদি কাস্টমার না থাকে তো বলে গেলাম, যদি কাস্টমার না থাকে তাহলে চলে আসবো তাড়াতাড়ি, আর যদি কাস্টমার থাকে তাহলে আসতে পারবো না। তাও আমাকে বলেছে ফোন করবে, তো ফোন করলে দেখি বললাম তো যদি কাস্টমার থাকলে আর আসা হবে। মাথাটা চুলটা একটু বাঁধলাম আজকে। আসবো না বললেও কে কার কথা শোনে, তাই না বলো? যখন জোর করে ভালোবাসার মানুষগুলো তখন তো আসতেই হবে। এই যে দেখতে পাচ্ছ ওদের সমস্ত সবাই চলে এসেছে, শুধু আমিই বাকি ছিলাম। আর এই মাত্র আমি ঢুকলাম, একটু লজ্জা লজ্জা লাগছিল আমার, কারণ ঢুকিই না আমি সবার সাথে একটুখানি আর কি মিলতে জুলতে একটু লেট হয়। তারপর দেখলাম আমার কতগুলো বান্ধবীও আছে, মানে আমার বান্ধবী বলতে আর কি আমার কাস্টমার, সেগুলোও ছিল বাঙালি আর কি। তো তারপর দেখলাম আশেপাশেই বাড়ির আর কি, তো তাদের সাথে একটু কথা বলতে বলতে দেখলাম সবার সাথে বেশ ভালো পরিচয় হয়ে গেল। আর এই যে এখন কেক কাটা হবে, আর ভাবিজি তো প্রচণ্ড খুশি, আসলে ওই আমাকে বারবার ফোন করে নিয়ে আসলো। আমি বলছিলাম আসবো না, কিন্তু কি করব বলো, মানুষ বারবার ফোন করছে। তারপর 2টো কাস্টমার ছিল, তাদেরকে আমি কালকে ডেট দিলাম, মানে ফেসিয়াল করবে আর কি, তো কালকে আসবে ওরা। আর এই যে দেখতে পাচ্ছ আমার এইগুলো সব আর কি কাস্টমারই, আশেপাশে আমাদের বাঙালি বিল্ডিংয়ের বাঙালিগুলো সব, মারাঠি এসছে বেশি বাঙালির থেকে। আর এই যে এখন সব রান্নাঘরে আর কি যুদ্ধ চলছে, তো আমি আর কি ব্লগ বানাই, ওরা সবাই জানে, তো ওরা বলছিল যে একটুখানি দেখা ব্লগে, এগুলো স্মৃতি হয়ে আর কি থেকে যাবে। ওরা কিন্তু বাংলা বোঝে না, আর ওরা ফার্স্টে ভেবেছিল যে ফটো তুলছে। তারপর এই যে ওদের রিচুয়ালস এইরকমই, মানে আমাদের তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে, কিন্তু এখানে নন বেঙ্গলিরা দেখি চাল দিয়ে আশীর্বাদ করে, তারপর সিঁদুরের ফোঁটা দেয়, চন্দনের ফোঁটা দেয়। তারপর তো দেখতেই পাচ্ছ একটা সোনার আংটি দিয়ে চোখে একটুখানি আর কি কেমন করে সেটা আমি জানি না ঠিক, তবে দেখতেই পেলে আংটিটা দিয়ে একটুখানি ছোঁয়ালো চোখের মধ্যে। আর আসলে সোনা আর রূপো আর কি ছোঁয়ায় ওদের এই জন্মদিনের দিন। আর এই যে এতগুলো সব হয়েছিল, এখনও প্রচুর আছে, সব ছাদে কিছু আছে, ওই 60 থেকে 70 জনের মতন হয়েছিল, বড় করেই করেছিল। খাওয়া দাওয়ার প্যান্ডেল করেনি, ঘরের মধ্যেই খাওয়া দাওয়া তো করে। ওপরে ওরা খাচ্ছে, আমি চলে আসলাম, কারণ 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 কি আমার হাজবেন্ড এসেছে, আমার বর এসেছে, তো চলে আসলাম। পরে ওরা খেয়ে যাক তারপর যাব, কারণ আমি যদি এখন খেতে দিচ্ছিল, এবার আমি যদি খেয়ে নিই তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে। সোজা আমি ভাত বসাচ্ছি। হ্যাঁ, তো লুচি করেছে, লুচি করেছে, তো ভাত বসাচ্ছি। কই রুটি খাওনি? লুচি হয়েছে, পনিরের সবজি হয়েছে, কেক, চিপস এগুলোই আছে, যেহেতু নন বেঙ্গলি না তার জন্য। তো চলো দেখি ভাত বসাবো কিনা ভাবছি, তো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। আমার বরকে বললাম যে চলো খেয়ে আসি গা, কিন্তু ও তো যাবে না, ও একটু লাজুক টাইপের, যেহেতু অতজন আছে তাই বললো যে আমি আর যাবো না, তুমি নিয়ে এসো আমার জন্য। আর এই যে ওর জন্য খাবার দাবার সমস্ত নিয়ে আসা হলো, আর আমারটাও আনছে, মানে আমিও যেহেতু আর যাবো না, কারণ ও চলে এসছে, আবার আমি গিয়ে কী করবো বলো, তো একা একা খেতেও আমার ভালো লাগবে না। আর আমি 2টো ভাত করেছিলাম, কারণ আমি লুচি খেতে পারবো না, সকালবেলাতে যেহেতু একবার খেয়েছি রুটি, আর একটু ভাত আমার লাগবেই। তো আর দেখতে পাচ্ছ আমি এই জামা পরেই এসেছিলাম, ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু বিশ্বাস করো টাইমটা হয়ে ওঠেনি। আর যেহেতু কাস্টমারও ছিল, আমি না দোকান বাড়াইনি, তো দোকান এমনি লাগিয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপর ভেবেছিলাম যাব, কিন্তু লেট হয়ে গেছিলো, তো তাই যেতে পারিনি। সঞ্জু ওদিকে তালা টালা দিয়ে চলে এসেছিলো, আর তার জন্য আর কি শাড়ি টাড়ি পরতে পারিনি, যে জামা পরেছিলাম সেই জামা পরেই আর কি কেক ফেক কাটা হলো দেখলাম।
আর তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, খাওয়া দাওয়া করবো। আর আমি ভাত খাবো, সঞ্জু খাবে হচ্ছে লুচি। আর পনির সবজি হয়েছিল, কী হয়েছিল তোমাদেরকে তো দেখালাম। পায়েসটা খুব টেস্ট হয়েছিল, মানে পায়েস বলতে ওই সিমুই পায়েস করেছিল। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। আর সঞ্জয় আমাকে খাইয়ে দিল, কারণ আমি খুব ঢোক গিলছিলাম, খিদে পেয়েছিল। আর সামনে খাবার থাকলে না একটুখানি ওরকম হয়ে যায় দেখবা। ও বলছিল আর কি যে অত ঢোক গিল না, খাও একটুখানি, তারপর কথা বলো। আর কথা বলেছিলাম, আসলে মিউজিক চলছিল তো ওপরে, খুব মাইক চলছিল, যার জন্য আবার আমাকে মিউট করে ভয়েস দিয়ে দিতে হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।